হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, আজকের ভিডিওর টপিক হলো যে 2024 এই সালটি আপনার কেমন কাটবে যদি আপনি 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্মগ্রহণ করে থাকেন। তাহলে এই 2024 সাল আপনার কেমন কাটবে আসুন দেখে নিই। এছাড়াও যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 4 হয়, কিভাবে বের করবেন আপনার পার্সোনাল ইয়ার নাম্বার? আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি যে কিভাবে আপনি নিজের পার্সোনাল ইয়ার নাম্বার বের করবেন। তবুও আমি বলে দিচ্ছি, আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা, সেই মাসটা, আপনার জন্মের সাল আপনি নেবেন না। মানে আপনি যে অ্যাড করবেন আপনার ডেট, মান্থ আর 2024কে অ্যাড করলে আসছে 8। তো আপনাকে অ্যাড করতে হবে আপনার ডেট, আপনার মান্থ এবং 8 টোটাল অ্যাড করে যদি নাম্বার 4 হয়, যাই হোক সেই নাম্বারটাকে আপনাকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। যদি সাপোজ আপনার হচ্ছে 24, তাহলে 4+2 সমান হচ্ছে 6। তো এই জায়গাটা আপনাকে ঠিক করে করতে হবে। এমন কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, খুব সিম্পল পার্সোনাল ইয়ার নাম্বার প্রেডিকশন। আপনার কি করে বের করবেন আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি, প্লিজ একবার চেক করে নেবেন। তো তাহলে কি 2024 আপনার কেমন কাটবে যদি আপনি 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, বা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 4 হয়। তার আগে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। এছাড়াও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্লিজ শেয়ার করে দেবেন, কারণ সবারই একটা জানার ইচ্ছে থাকে যে কেমন কাটবে তার এই 2024। তো 4 নাম্বার হচ্ছে রাহুর নাম্বার। রাহু হচ্ছে 4 নাম্বারকে গভর্ন করে। 2024কে যদি যোগ করি সেটা আসে 8, মানে স্যাটার্ন। শনিদেবের এমনই একটা ব্যাপার থাকে, শনির দৃষ্টিতেই তো অনেকে ভয় পেয়ে যায়, শনির 7.5 তো অনেকের ভয় পেয়ে যায়, কিন্তু শনির 7.5 তার সঙ্গেই খারাপ করে যার মনোবাঞ্ছা খারাপ, যার মানসিক স্থিতি, সে ঠিকঠাক ডিসিশন নিতে পারে না, মানুষের নিয়ে বাজে চিন্তা করে, তার মেন্টাল ক্ল্যারিটি থাকে না, ভুলভাল সিদ্ধান্ত নেয়। যে মন থেকে পরিষ্কার তার জন্য কিন্তু শনির 7.5 কোনো খারাপ করে না, এটা আমরা অনেকেই জানি না। এটা কিন্তু খুব সত্যি কথা। আপনি যদি মন থেকে পবিত্র হন, আপনি যদি ভালো কাজ করেন, শনিদেব কখনো আপনার সঙ্গে খারাপ করবেন না, বা করবে না, বা শনির এই 7.5ও আপনার সঙ্গে কোনো খারাপ করবে না। তাহলে এখানে কি ব্যাপারটা আসছে, শনি ব্যাপারটা হচ্ছে ডিলে। এত কাজ করায় মানুষকে যে মানুষ না কাজ করতে করতে হাঁপিয়ে যায় যে কবে আমার ভালো দিনটা আসবে। কিন্তু শনি না খুব ভালো একজন টিচার, আপনাকে শিক্ষা দেয়। যদি আপনি ভালো কাজ করেন সেই কর্মের ফল আপনি পাবেন, যদি খারাপ কাজ করেন সেই কর্মের ফলও কিন্তু আপনি পাবেন। তো 4 এমন একটা নাম্বার জানেন তো, যে না কারোর কথা শোনে না, মানে একটা তার মধ্যে না এমন একটা সিচুয়েশন আছে, এমন একটা জিনিস আছে, আর যার জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে কানেক্টেড হয়েছি, ইন্টারনেট, মিডিয়া, ঠিক আছে। তো এগুলো কিন্তু 4 খুব ভালো করে গভর্ন করে। এমন কিছু জিনিস যেটা দেখা যায় না কিন্তু ফিল করা যায়, এমন কিছু জিনিস তার অস্তিত্ব, সেটাই হচ্ছে রাহু। তো এই জায়গাটা আছে, যেই রাহুর জন্য ছাড়া আমরা এই যুগে কিন্তু বাঁচতে পারতাম না। টেকনোলজি, এই ফিল্ড,
রাহু এমন একটা জিনিস যাকে আপনি ধরতে পারবেন না। তো শনি সঙ্গে রাহুর কেতুর কি ব্যাপার, শনির না দুটো হাত, শনির দ্বারপাল বলতে পারেন, যাকে বলে যে কে আসছে কি হবে। হয়তো একটু ডিফিকাল্টিস থাকবে, কিছু একটা জিনিস জানেন তো, এমন নয় যে এই সালটা আপনার জন্য খুব খারাপ যাবে, এটা নয় যে সালটা আপনার খুব খারাপ যাবে, আপনার অনেক কিছু নেগেটিভিটি নিয়ে আসবে, সেটা কিন্তু নয়। চার এমন একটা প্ল্যানেট যে কিছুই বোঝে না, আর শনি এমন একজন যে বলে যে তুমি কর্ম করো তবেই আমি ফল দেব। তাহলে আপনাকে প্রতিটা স্টেপ খুব ভেবে নিতে হবে, খুব ভেবে এগোতে হবে, ভেবে চলতে হবে। যদি নাম্বার 4 আপনার জন্মদিন হয়, তাহলে এমন কিছু জিনিসের সামনের বছর আপনাকে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু কাজ না 4 আর 8 দিনকে আপনি রাখবেন না, আপনি চেষ্টা করবেন। তাহলে কাজ আপনি কখন করবেন, 1 তারিখগুলোকে লক্ষ্য রাখবেন, মানে 1 তারিখ, 19 তারিখ, 10 তারিখ, এটা 28 তারিখটা অতটা করবেন না। এছাড়া 5টাকে আপনি গুরুত্ব দিতে পারেন। তো এইগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। কিছু কিছু জায়গা আপনাকে বুঝে চলতে হবে যে এই সময়গুলো ডার্ক। আপনি যদি মিডিয়া রিলেটেড কোনো কাজ করেন তো আপনার খুব ভালো হবে। অনলাইন যে কোনো কিছু কাজ আপনি করতে পারেন, অনলাইন রিলেটেড যে কোনো কিছু সেক্টরে, যে কোনো কিছু সিচুয়েশনে আপনি এগোতে পারেন। এছাড়া মিডিয়া, মানে যেখানে যেখানে আপনার ক্যামেরা ইউজ হয়, সেই রিলেটেড সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারেন, আপনার জন্য খুব উন্নতি হবে। রং আপনি কি কি ব্যবহার করতে পারেন, লাইট কালার ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। একটু সাদাটে টাইপের কোনো কালার আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনার জন্য ভালো হবে। হলুদ ইউজ করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যে জায়গাগুলোতে আপনার এই যে সালটা আপনার জন্য ভালো হবে, সেটার জন্য মিডিয়া বেশি ভালো হবে। অনলাইন যে কোনো অনলাইন এডুকেশন নিতে পারেন, অ্যাস্ট্রোলজি করতে পারেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। যদি আপনি কোনোভাবে বাস্তু কনসালট্যান্ট হয়ে থাকেন, নিউমোলজিস্ট বা কোনো রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত থাকেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। যদি আপনি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে জুড়ে থাকেন, তাহলে আপনি জুড়তে পারেন। 2024 আপনাকে কি দেবে, আপনাকে কর্ম করতে হবে এমন একটা সেক্টরে যেখান থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। ভ্রান্ত ধারণায় থাকবেন না। যদি কোনো ব্যাপারে আপনার নলেজ কম থাকে, আপনার মনে হচ্ছে যে না আপনি খুব একটা মানে হয় না যে ভেবে নিয়েছি, করে নিয়েছি, এই ব্যাপারগুলো থেকে দূরে থাকবেন। আপনাকে ব্যালেন্স করতে হবে 2024-এ, ব্যালেন্স করে চলতে হবে, তবেই কি না আপনি একটা গ্রোথ দেখতে পাবেন। আপনার সব থেকে বেস্ট হয় আপনি অনেক সময়, অনেকে হয় না, অনেক সময় আমরা দেখি এরকম হয় যে আমরা না মানে হাওয়াতে উড়ি, এটা করবেন না। যারা নাম্বার 4 হয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় হাওয়াতে ওড়ে, এটা করবেন না। মাটির সঙ্গে মিশে চলুন। শনি কিন্তু কর্মের কারক, কর্ম করলে তবেই কিন্তু আপনি তার ফল পাবেন। তো আপনাকে যেটা 24 কিরকম হবে, কিরকম কোন দিকে আপনি গেলে ভালো করবেন, কি রং, হেলথের দিকে হঠাৎ করে এমন হতে পারে যে আপনার হঠাৎ করে কোনো অসুখ করলো, তো অসুখ আপনার নাও ধরা পড়তে পারে, এটা কিন্তু হতে পারে, একটু সামলে থাকবেন। তো মনের মধ্যে সেবা নিয়ে থাকতে হবে, সেবা ভাব নিয়ে থাকতে হবে, লোকের জন্য করব, লোকের উপকার করব, লোকের হেল্প করব, এই মেন্টালিটি রাখতে হবে। হঠাৎ করে কিডনি রিলেটেড কিছু ইস্যু আসতে পারে। খাওয়াতে না একটু জল বেশি খান, ফল শাকসবজি একটু বেশি খান। জল যদি কম খান বলে মনে হয়, জল একটু বেশি করে খাবেন, সেটা আপনার জন্য ভালো হবে।
আপনার আর একটা রেমেডি হলো যে আপনি সূর্যের একটু তাপ নিতে পারেন, কিছুক্ষণ সূর্যের মধ্যে থাকতে পারেন। তাতে কি হবে, আপনার সান স্ট্রং হবে। এটা খুব দরকার। হুম। চিন্তা করবেন না, ডিলেজ আছে, আমি দেখতে পাচ্ছি ডিলে হবে, কিন্তু মোটামুটি মে জুনের পর থেকে আপনার অনেকটা ঠিক হতে থাকবে, সিচুয়েশন ঠিক হতে থাকবে। তো তাড়াহুড়ো করবেন না, আপনারা হয়তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, হঠাৎ করে কোনো ডিসিশন নেন, এই জায়গাগুলো থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আপনাকে জানতে হবে। 24-এ আপনাকে আমি আগেই বলেছিলাম যে এইখানে 24 লিখবেন, ঠিক আছে? ব্লু কালির পেন দিয়ে লিখবেন 24। এটা সবার ক্ষেত্রে আমি বলছি। ওয়ার্কআউট করবেন, ওয়ার্কআউট করাটা আপনার জন্য খুব ভালো হবে। যোগা করুন, দৌড় এটা আপনি করতে পারেন। আপনারা একটা কাজ করতে পারেন, এই যে 2024 সাল আসছে না, 2024-এর পুরো 2024 লিখবেন না। ধরুন কোথাও সাইন করছেন, কিছু করছেন, শুধু 24টা লিখবেন। ডার্ক কালার অ্যাভয়েড করবেন অবশ্যই, লাল কালো তো একদম অ্যাভয়েড করবেন। লাইট কালার, যে কোনো লাইট কালার ইউজ করতে পারেন, লাইট ব্লু ইউজ করতে পারেন। 4 আর 8 তারিখ আপনি অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন যে নিজের জীবনে না এই সান এনার্জিটাকে একটু নিয়ে আসতে। অরেঞ্জ কালারটাও আপনার জন্য খুব ভালো হবে। আপনি যত নিজের জীবনে এই অঙ্কের ভাইব্রেশন নিয়ে আসবেন, অঙ্ক তত আপনার সঙ্গে কানেক্টেড হবে। তো সবই মোটামুটি বলা হলো। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে নাম্বার কথা বলে। তো 24 লিখতে ভুলবেন না। অরেঞ্জ কালি ইউজ করতে পারেন, অরেঞ্জ পেন ব্যবহার করতে পারেন। সানের এনার্জি নিজের মধ্যে নিয়ে আসুন। রাহু শনি, কর্ম করুন আর বেশি ভাববেন না। আর পজিটিভিটির সঙ্গে থাকতে হবে আপনাকে, যেদিকেই থাকুন না কেন পজিটিভিটির সঙ্গে থাকতে হবে। তো বন্ধু, অবশ্যই আমাকে জানান যে কেমন লাগলো আজকের আপনার প্রেডিকশন। আপনাদের সকলকে জানাই হ্যাপি 2024। সবার খুব ভালো কাটুক নতুন বছর। একটু এগুলো মেনটেন করে চলবেন, আশা করব আপনাদের 2024-এ যা কিছু বাধা বিপত্তি আসবে সমস্ত কিছু কেটে যাবে। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।